said my mother, she is a single. तकलीफ हो रहा है मेरा दिल में, जब मेरा बच्चा भट्टा में खट रही है, एक छोटे से खट रही है, यही मेरा दुख है मेरा दिल में। I asked Kajal point blank that whether your mother is forcing you to work. She said my mother, she is a single parent, and for all these years she is taking care of me. It's now my responsibility to do that. She said, who will take care of her? Tell me. There is no earning member in my house. And if we want to live here, otherwise we will be homeless. There will be nowhere to go. So she was unable to come to our center. So that's why we thought that it will be better if some tutor is there on a regular basis, so Kajal can learn by herself. ठीक है, खाली जगह को भरो यहाँ से। ये इस पहले से जो है, ये तो तुम्हें आता है ये सब। सिलाई पूरा ठीक से सीख गए तो सिलाई फिर करेंगे। मतलब पूरा सिलाई तो मतलब सीखे बढ़िया से सीख गए, उसके बाद सिलाई करेंगे। यहाँ पर पढ़ोगे जी अमर जान, मतलब जैसे महीने में जब हम 2 रुपये करके फिर एक भाड़ में जमा करेंगे ना, तो हमारा 1 महीने में कितना पैसा निकल जाए कि हाँ मेरा पैसा हुआ, फिर कीन सकते हैं मशीन। तो पढ़ के क्या होगा? इतना जो पढ़ना है पढ़ के क्या होगा? पढ़ के कुछ भी नहीं, पढ़ के होता है मतलब जिसका भाग में जो लिखा रहता है वो हो जाता है। আমরা আজকে পড়াবো জীবন নদী। কে কে আগে করেছে জীবন নদী, রিভার অফ লাইফ? নদী যেমন থামে না, বেয়ে চলে, সেরকম জীবনও আমাদের সেরকম ভাবে বয়ে চলেছে এবং কখনো হয়তো ওপরের দিকে বইছে, কখনো নিচের দিকে, আবার উপরে যাচ্ছে, আবার নিচে। ঠিক আছে, আর সেখানে আশা করব আমরা ভবিষ্যতের জন্য ভালোই ভাববো, খারাপ ভাববো না। আমি যেমন আমার কথা বলবো, এই 6 বছর বয়সে আমার বাড়িতে যিনি আমার সঙ্গে আমাকে দেখতেন, যিনি আমার সঙ্গে কাজ করতেন, আমাদের বাড়িতে যিনি রামদা বলে, তো আমায় উনি সেক্সুয়ালি অ্যাবিউজ করে। মানে তোমরা রেপ কথাটা জানো? সেইটাই একটা ধরো 6.5 বছরের একটা বাচ্চাকে আমায় করা হয় এবং আমি বাইরে মানে আমাকে হসপিটালাইজ করা হয়। তো কিন্তু দেখো আমার মা আমার সবচেয়ে ভালো মেন্টর ছিল। তো আমার মা আমাকে বলেছিল যে যেহেতু তোমার জীবনে এই ঘটনা ঘটেছে, তো ভেবে দেখো তুমি অন্য থেকে আগে জেনে গেলে যে এরম জিনিস হয় এবং তুমি অন্যদেরকে বলতে পারবে। তো সব সময় তার মানে মা কি বোঝাতে চেয়েছিল যে জীবনে দুর্ঘটনা হতেই পারে, সেটাকে বসে ভেবে না ভেবে সেটাকে যদি আমি পজিটিভ দিকে নিই। আজকে যে দাদাকে তোমরা নাচতে দেখো, এখানে দেখো, বকতে দেখো, এই দেখো, তো 6.5 বছর বয়সে কিন্তু আমার ওই ঘটনা। সুতরাং আমি ওই সময় আমার একটা ওরম হাট, সরি এটা ওখানে যাবে না, এটা আমার আইফোন রিভার অফ লাইফ। শুরু করবো এবার, আর 2 মিনিট। আচ্ছা আমরা শুরু করি। হ্যাঁ, আমার যখন 5 বছর বয়সে তখন বাবা মা ভাইকে ভালোবাসতো, আমাকে ভালোবাসতো না, তখন খুব খারাপ লাগছিল। দিয়ে পড়াবে না আর বলছে, তখন খুব খারাপ লাগছে। কেন পড়াবে না বলছে? বলছে তোর উপর আমার বিশ্বাস নেই, তুই কি করবি না করবি, ভাইকেই পড়াশোনা করাবো, এই করাবো, এসব বলেছে। হ্যাঁ,
তো ধরো আজকে আমি এটা করাতাম না, এটা তো হতেও পারতো যে আমি রিভার অফ লাইফ করাতাম না, তাহলে তুমি কোনোদিন আমাদের বলতে না তোমারও কি তার মানে ইচ্ছা আছে যে 12 বছর বয়সে তোমারও সিঁদুর পরে ফেলার ইচ্ছা আছে, বা মানে ক্লাস 12 এর পর, তাহলে করো। দেখো টুম্পার বিয়ে হয়ে গেল, কেউ আমরা কিছু করতে পারলাম, দুম করে হঠাৎ শুনলাম টুম্পা, তো এরকমই হয়তো মা বাবা হয়েছে, তোকে বিশ্বাস করি না বিয়ে দেবো, কতদিন আর মা বাবা বিশ্বাস করবে না আর বিয়ে হয়ে যাবে তোমাদের? আমি ছোটো দিয়ে আমি কিছু করতে পারিনি বলে এই জিনিসটা আমার মধ্যে এসছে, যে আমি কিছু করতে পারি না, আমার মেয়ে ছেলে হোক এরার জন্য আমাকে করিয়ে দেখায় যে আমি যেমনি আমার মতন যেন না হয়। মানে আমার পড়াশুনোকে খুবই ভালো লাগে, আমি যাদের বিয়ে দেবো যে কিছু রাখবো এটা আমি ভাবি না, এরা যে এগিয়ে যাবে মানে মানুষের মতন মানুষ হবে এটাকেই আমার ভালো লাগে। আমার তো 13 বছর বিয়ে আছে। আজকে মা পাড়ার ম্যাপ করছি, পাড়ার কোনো ম্যাপ নেই। মা বলছে তুই জানিস ম্যাপ নেই, সব জায়গার থাকে তোরও পাড়া আছে। আমি বলছি না দেখো মা এরকম কোনো ম্যাপই নেই। বলছে কী করে জানলে? আচ্ছা কালকে কিছুদিন আগে যখন কম্পিউটারে গেছিলাম তো তখন দাদাকে জিজ্ঞেস করেছিলাম ম্যাপ আছে কি, তো দাদা গুগল ঘেটে পেলো যে না। তো ওরা খুব এক্সাইটেড হয়ে জিজ্ঞেস করতে চেয়েছিল যে আমাদের ম্যাপটা, আমাদের এলাকাটা দেখাও। তো দেখা গেল ফাঁকা, কিচ্ছু নেই। কোনদিন পাড়াকে মানে হেঁটে যতটা দেখেছি পাশ দিয়ে, কিন্তু এটার সাথে পাড়াকে একবার উপর থেকে দেখছি। যে কাউন্সিলরকে যদি গিয়ে বলি আমাদের এখানে, আমরা নিশ্চয়ই জানতে পেরেছি যে কমিউনিটি ম্যাপটা করে আমাদের জলের দরকারটা আছে। আমরা শুধু ধরে দিচ্ছি যে প্রত্যেকটা লোক এক জায়গায় এসে বলুক, আগে সবাই একা একা বলতো আমি বলছি জল দাও, তুমি বলছি জল দাও, তাহলে তো হবে না। সবাই মিলে এখন এক জায়গায় এসে বলছে তখন হবে। যদি ধরো বললো যে ধরুন বাচ্চারা করেছে, কি করেছিস না করেছিস দরকার নেই, তাহলে কি আমরা দমে যাব? না আমরা দমবো না, আমাদের মানে গ্রুপেরই এটা যে দমবোটা কেন, এইটুকু আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো যে আমাদের নির্মাণের দল মানে নির্মাণের যারা সদস্য আছে ওখানে কাউন্সিলের চোখ বন্ধ করে না যেতে পারবো, আমরা বলতে পারবো। ठीक है আসুন। গুড ইভিনিং। এটা একটু টানা যাবে ওদিকে? তো মানে এই হচ্ছে আমাদের ম্যাপ, এটাই হলো আমাদের কমিউনিটি ম্যাপিংয়ের মানে প্রধান যে উদ্দেশ্যটা জল নিয়ে। এই যে দুটো পাড়াবে আমরা যে মানে টাইম কল পেয়েছে 69টা, তো মানে শুধু এমনি জল, তো ওখানে খাওয়ার জলেরটা খুব প্রবলেম। যে তো তুমি দেখো কাকু যে একটা কল দিকে এতজনের নেবা ঠিক রয়েছে, তাহলে তো আরেকটা কল হওয়া দরকার রয়েছে, যে এই নিয়ে আমরা একটা পুরোপুরি বই বের করবো। এতেও তোমরা আমাদের মানে কীরকম হেল্প করতে পারো? জলের সমস্যা মেন হচ্ছে বিশাল বড় সমস্যা। প্রথমত অবস্থায় যে ম্যাপটা আছে এখানে অনেক কিছু মিসিং আছে, মানে প্রচুর অনেক কিছু মিসিং আছে। সেই মিসিংগুলোকে কমপ্লিট তো এখানে একটা জায়গা যদি আমি পৌর প্রতিনিধির কাছে যাই এই জিনিসটা নিয়ে, সে পৌর প্রতিনিধি আগে নিয়ে পুরোনির চিত্রটা দেখবে, দেখে বলবে তোমার এইখানটা এই জিনিসটা নেই, তোমার ওইখানটা ওই জিনিসটা নেই। তো সেটা একটা মানে আধা কাজ হয়ে গেল, কমপ্লিট কাজ নয়। কিন্তু এটা বলছি যে এই ম্যাপটা এখন তো অনেক ত্রুটি আছে, এবার পরবর্তীকালে যেহেতু আমরা করছি, কেন পাড়াতে আমরা এখন হলো কেউ 12 বছর আছে, রাকিদির 17 বছর, কিন্তু তোমরা তো খুব পুরনো, তোমরা তো একবার ছোটোবেলাতেও পারেছে।
তোমরা থাকলে হবে না, আমাদের সাথে সাহায্য করতে হবে। তোমরাও যদি আমাদের সাথে এগিয়ে আসো তাহলে আমরাও মানে তৈরি করতে পারবো। When Priyanka was 8 years old, I know her since. Priyanka never troubled me, so she is always a darling. But now Priyanka is facing a lot of problems in her life. Whatever she wanted, the parents denied it. She wanted a different schooling. They said no. She wanted that she want to lead her life with her boyfriend. No, they will choose for her. Every time she is in her house, her father was beating her, her mother is quarreling with her, her brother is abusive. She's not getting any kind of shelter from anyone. I'm really worried that Priyanka, if her heart rules her head, she will take the decision that let's get married and get out of this problematic life. তুমি এখানে এসে বসো না, তাহলে দেখতে পাই। কি ভালো এখন চলছে চলছে এখন থেমে যায়নি সেটা, থেমে যায়নি সেটা আমিও জানি। কি চলছে সেটা বলো। আমার যেটা ছিল যে তুমি হঠাৎ করে স্কুলটা ছেড়ে দিলে, হ্যাঁ, পড়াশোনা খুব ভালো ছিল, এটা ঘটনা। যে দিদিমণির কাছে আমরা পড়তে যাই, সেই দিদিমণি যদি মাধ্যমিক অন্তত পাস থাকে তাহলে ভালো হয় কি না? তুমি বলো, তুমি আর একটু টাকা বাড়াতে পারো কি না? সেবেলা চুপ কেন? কিছু তো একটা প্রবলেম বাবা। কোনো প্রবলেম নেই, তাও আমি বলছিলাম যে এই কটা দিন পরে যদি কোনো কারণ নেই। বল, দাদা বিয়ে করবো তাহলে কিন্তু মেন ব্যাপার যেটা হচ্ছে বিয়ের ব্যাপার না, মেন ব্যাপার তুমি যেন তোমার সংসারেও মাথা উঁচু করে থাকো। তোমার ছেলেমেয়ে যদি জিজ্ঞেস করে তোমাকে, বাবা তুমি কেন মাধ্যমিক পাস করোনি, তুমি কি জবাব দেবে? তোমার ছেলেমেয়ে আর একটু তোমার চেয়ে কিন্তু অ্যাডভান্স হবে, তোমার চেয়ে এগিয়ে থাকবে, সেইটা তুমি ভেবে দেখো মাগো। One day I got a call from my people that Priyanka has disappeared. She just disappeared, and nowadays you can hear that so much of trafficking is going on and all that. And I was so worried, and her parents were so complacent. No, she has gone, she will get married. Don't worry about her. She's a child. It's really very sorry. It's tough to see that every day Priyanka used to come and Priyanka used to, if you can feel that she's not happy. Yeah, I thought that, Priyanka will fight it out within herself. But she didn't. She proved me wrong. Priyanka showed me I have a long way to go. শিবাশিস, ঘুমোচ্ছিস? ওঠ। আরে নাস্তা পাস্তা মাঙা আছে কি রে? আচ্ছা, একটা ছোট মিটিং করতে হবে। সকালবেলায় চলে এলাম। ডিম পাইছে তো?
দাঁড়া যাবো না, তুই ডাকুন একটু। ভেরি গুড মর্নিং বাবু, 10 মিনিটের জন্য রেডি হয়ে আছে, একটা মিটিং আছে। প্রশান্ত দা কি বলেছে সবাইকে? কেন ডাকলাম সকালবেলা কি বৃত্তান্ত? আমাদের পুরো ভারতবর্ষ থেকে আর কি 5 জনকে বাছা হয়েছে যারা পার্লামেন্টে যাবে, তাদের মধ্যে সেলিম একজন। সো পার্লামেন্ট দিল্লি আমার পরে এবার সেলিম। সকাল সকাল সারপ্রাইজটা পুরো দিয়েছে গম্ভীর ভাবে, সকাল সকাল মাথা আচ্ছা দাদা, কনগ্রাচুলেশন। হ্যাঁ, খবরটা শুনেছেন? না শুনিনি। 6 তারিখে আমরা সেলিমকে নিয়ে যাচ্ছি। পুরো ভারতবর্ষ থেকে 5 জন বাচ্চাকে নেওয়া হয়েছে। আগামী 7 তারিখ আমাদের পার্লামেন্টে মেম্বার আছে এবং রাজ্যসভার মেম্বার এবং পার্লামেন্ট মেম্বার, তাদের সঙ্গে সামনে গিয়ে বক্তব্য রাখবে যে ওর কমিউনিটির জন্য কি করছে। যে এত বড় সুযোগ এর আগে আর কখনো আসেনি, মানে আমাদেরও আসেনি। বাচ্চাদের মধ্যে সবার বিষয় বলতে যাবে, এটা তো খুব ভালো গর্ব। এবং এটা মনে হয় আপনাদের মনে হয় সবথেকে গর্বের। হ্যাঁ, গর্বের কথা তো এটা 100 বার। খুব ভালো তাহলে। খুবই আনন্দ পাচ্ছে ছেলে, এরকম একটা ইয়ে করছে, খুবই ভালো লেগেছে। একরকম বলতে গেলে এটা ইতিহাস, কিন্তু সেই তো ভাবতেই পারি না যে এরকম এতটা দূর এগিয়ে যাবে, কোনোদিনই ভাবিনি। প্রিয়াঙ্কা ওকে এখন মিস করছি, এই হঠাৎ করে ও চলে গেল আমাদেরকে না বলে, ভীষণ আমার খারাপও লাগছিল। এটাই জাস্ট ও যে স্টেপটা নিয়েছে, ওর এটা এই বয়সী মানে নেওয়াটা উচিত ছিল না ওর, আমার যা মনে হয়। কি রে, কেমন আছিস? দাঁড়া দেখি ভালো আছো? হঠাৎ দেখা হলো, লাগছে, আজকের দিনেই দেখা হয়ে গেল। হয় বাধ্য দেখা হবে, কাজে যাচ্ছি। প্রোগ্রাম আজকে? আরে প্রোগ্রাম নতুন নাচে আইবিসি চেপে একবার হয়েছে 10 তারিখ। হ্যাঁ শুনেছি। হ্যাঁ, আর আজকে ওইটারই রিপিট আছে। হ্যাঁ ভালো, আর আমি না যেতে পারলাম না। দাদা আমি তাহলে চলে যাবো, দেরি হয়ে যাচ্ছে আমার। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমি ফোন করে নেব। আমি হ্যাঁ পারলে আমি ওরে ফোন করবো, আমার কাছে নাম্বার আছে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। আমি তো কেমন লাগে? যদি মনে হয় যে হাতে খুব ঠান্ডা লাগছে, একটা গ্লাভস হলে ভালো হয়। দিদিকে সঙ্গে সঙ্গে বলবে আমার বলা আছে, ওই নিয়ে তোমার ভাবতেই হবে না কিছু। পার্লামেন্টটা দেখে সবাই মনে করো আমি কোনোদিন ভেতরে ঢুকিনি, কোনোদিন ঢুকতে পারবো কিনা তাও জানি না। ভালো চারজনই আসলাম যারা পার্লামেন্টে কথা বলবো, তো যা আলাদা হয়ে রিহার্সাল করলাম এবং আমরা সবাই যা কথা ভেবে এসেছি সেটাকে প্রথমে লেখা হলো। অল্প অল্প ভয় করছে, ওখানে দেখি গিয়ে একটু আটকে গেলে তো মুশকিল আছে,
ভাবছি পুরোটা বলে নেবো। তো আমি বলছি যে আমার নাম সেলিম শেখ, আমি কলকাতা থেকে এসেছি এবং প্রায় 3 বছর আগেকার কথা যে আমাদের এলাকায় আমারই বেশ কিছু বন্ধু এবং দাদা দিদিরা এলাকার জন্য বেশ কিছু ভালো ভালো কাজ করতো। আমি তাদেরকে কাজ করতে দেখেও ছিলাম এবং তখনই আমার মনে হয় যে আমি এখানে এসে আমার এলাকার জন্য কিছু করতে পারবো। 9000 প্রায় মানুষ বাস করে কিন্তু পানীয় জল নেই, তাই 9000 লোকের মধ্যে অর্ধেকই জল এনে খায় এবং অর্ধেক জল কিনে খায়। তো সেই সব নিয়ে একটা যদি বই বের করে আমরা কাউন্সিলরের কাছে যেতে পারি এবং পরবর্তীকালে সব কিছু দেখাতে পারি যে কল নেই এমন না, কল রয়েছে কিন্তু খাওয়ার জলের কল নেই, তো তাহলে আমার মনে হয় যে জল আসতে পারে। Or Salim, as I listened to you, I was asking myself whether it would be a violation of child labor laws for UNICEF to hire you at age 13, but I suppose it would be illegal, so we won't make you that offer. Please do be in touch with UNICEF and we will talk about it down. মানে এখানে একটা ভ্যালু ব্যাপারটা ছিল, সবাই ভ্যালু দিয়েছে, কথা আমার নিশ্চয়ই একটা কোনো ইম্প্যাক্ট তো হবেই, দেখা যাক। সেলিম এসেছিল আমাদের পাড়ার যে সুবিধা অসুবিধাগুলোকে নিয়ে বলতে এসেছিল, ওকে কিছু সাজেশনও দিয়েছে, কিন্তু সেই সাজেশনগুলো আমাদের আগে দিয়ে ইউজ করার জন্য সেই সাজেশনগুলো ইউজ করা হয়নি। Once again, we welcome all our dignitaries. May we please have the welcome claps for all of them, please. Everybody, good morning and thank you. আমি শিখা পাত্র 8-এ পড়ি, তাই আমরা প্রয়াশ্রমের তরফ থেকে আমাদের পাড়াতে আমরা কয়েকজন আমাদের বয়সী মেয়েদের সঙ্গে কথা বলে বুঝতে পারি, তো আমরা তাদের জিজ্ঞেস করি যে তোমাদের কি কি অসুবিধা এখন মনে হচ্ছে। তারা বারবারই বলে যদি কোনো দাদা থাকে তাকে বেশি স্বাধীনতা দেওয়া হচ্ছে এবং আমাকে বেশি কাজ করানো হচ্ছে। নমস্কার, আমাদের একজোট কাপ শুরু করে দিয়েছে, আপনারা সবাই শীঘ্রই চলে আসুন। এটা সত্যি শিবাজিরা ঠিকই বলে যে ছেলে মেয়ের মধ্যে তফাৎ নেই, বেশিরভাগ এখানে মেয়েরাই আছে। পরিবেশন করার জন্য আমরা দেখি যে প্রায়শই যে কোনো রকম বিষয়ে কুইজ কম্পিটিশনের কথা বলছিলাম, আমরা কুইজ কম্পিটিশনে চলে যাব এবং এইটা একটা প্রশ্ন উত্তর আসো, যেখানে আমি একটি করে প্রশ্ন করবো এবং আমাকে চিনতেই পারছে না তাহলে কিন্তু সেই প্রশ্ন আজকে তুমি দেখে তুমি তো বৃষ্টি ছেপেটা দেখোনি। না আমি দেখিনি, আমি আসলাম, আমি দেখবো বলে। কিন্তু ড্রেসগুলো ভালো হয়েছিল ভীষণ, আর ওদের একটা আমি এখানেই রয়েছি, এখানে আর বড় থাকবে না, মানে সেই প্রশ্নের জন্য কোনো Her mother-in-law sees her that she's my slave. And now she got a hard beating from her husband very recently in front of everyone in the community. সাগরে মাঝিরে
We will be making different strategies so that Priyanka can come again. Or at least, if not Priyanka, her daughter or her son, they can come, they can join us. And she is the one who can lead and can show her mother-in-law that, no, my children will be coming to Al-Ladi. যেখানে গেছে আমাকে বারবার বলা যায় যে সব কিছু ভাগ্যের ওপর আমার। আমরা সকলে জানি ভাগ্য কারো হাতে থাকে না। যদি আমি ভালো কাজ করি তাহলে সেটাই আমার ভালো ভাগ্য, যদি খারাপ কাজ করি খারাপ ভাগ্য। তো সেইখানে ভাগ্যকে ভুলে গিয়ে নিজে মানে যতটা পারি চেষ্টা করতেই হবে। From Detroit to Des Moines, from the Amazon to